আজকে একটি সুন্দর গল্প বলবো আমাদের বাস্তব জীবন নিয়ে। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখেন। এক গ্রামে একটি লোক বাস করত। সে মাটি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। একদিন মাটি খুঁড়তে খুঁড়তে একটি সুন্দর চকচকে পাথর দেখতে পেল। চকচকে পাথর দেখে সে সেটিকে তার বাড়িতে নিয়ে আসলো। একদিন তার মনে হলো এটিকে সে বিক্রি করবে, তাই জন্য দোকানে নিয়ে গেল। দোকানদারও চকচকে আর সুন্দর পাথর দেখে এটিকে কিনে নিল মাত্র 50 পয়সা দিয়ে। সে এই পাথরটি নিয়ে তার দোকানের সামনে ঝুলিয়ে রাখলো। একজন চালাক স্বর্ণকার আসলো আর এই পাথরটি দেখে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই পাথরটি আপনি কোথায় পেয়েছেন? উনি বলল, একটি মাটিওয়ালার কাছ থেকে কিনে নিয়েছি 50 পয়সা দিয়ে। আপনি চাইলে 100 পয়সা দিয়ে এটি কিনে নিতে পারেন। চালাক শেখরা বলল, আমি 80 পয়সা দিব। দোকানদার বলল, না, আমি 100 পয়সা দিয়ে বিক্রি করব। চালাক স্বর্ণকার ভাবলো যে পরের দিন আসলে এটি আরো কম দামে পাওয়া যাবে, তাই জন্য সে চলে গেল। অন্য একটি স্বর্ণকার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। সে এটিকে দেখে চিনে ফেললো আর এটিকে 100 পয়সা দিয়ে কিনে নিয়ে ফেললো। পরের দিন আবার ওই চালাক স্বর্ণকার আসলো আর পাথরটিকে খুঁজতে থাকলো। উনি বলল যে আরেকজন পাথরটি কিনে নিয়ে গেছে 100 পয়সা দিয়ে। চালাক স্বর্ণকারটি দোকানদারকে বলল, তুমি তো অনেক বোকা, মাত্র 100 পয়সার বিনিময়ে তুমি এই হিরেটিকে বিক্রি করে দিলে। দোকানদার বলল, আমি বোকা না, আপনিই বোকা। আমি তো জানতাম না সেটি অমূল্য রত্ন, কিন্তু আপনি জানতেন। আপনি 20 পয়সার বিনিময়ে সেটিকে না নিয়েই চলে গেলেন। এই গল্পটির মানেই হলো, সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। যে কাজটি আমরা পরে করব ভাবছি, এই করব ভাবা বাদ দিয়ে যে কাজটি করার দরকার সেটি তখনই করা উচিত।